একদিকে বাংলাদেশ সহ এশিয়ার অঞ্চলগুলো ডুবছে বৃষ্টি আর বন্যার পানিতে, ঠিক অন্যদিকে ইউরোপের বুকে আছড়ে পড়েছে এক জীবন্ত নরক, যেখানে চোখের পলকে ছাই হয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি, বিলাসবহুল গাড়ি আর মানুষের আজীবনের সাজানো সংসার। তীব্র দাবদাহ আর প্রচণ্ড শুষ্ক আবহাওয়ার ডানায় ভর করে জুলাইয়ের শুরুতেই স্পেন, পর্তুগাল, গ্রিস, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে শতাব্দীর অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী দাবানল। আগুনের এই লেলিহান শিখা কেবল হাজার হাজার হেক্টর বনভূমি গ্রাস করছে না, কেড়ে নিচ্ছে নিরীহ বন্যপ্রাণী ও মানুষের প্রাণ। সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে স্পেনের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী আলমেরিয়াতে। সেখানে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। 4 দশক ধরে পরম যত্নে গড়ে তোলা 600 কমলার বাগান আর নিজের বাড়ির চোখের সামনে পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন স্থানীয়রা। অশ্রুভেজা চোখে তারা বলছেন, পুরো জীবনের সঞ্চয় হারিয়ে তারা এখন নিঃস্ব। কর্তৃপক্ষের দাবি, নিরাপদ আশ্রয়ে থাকার সরকারি নির্দেশনা অমান্য করে পালাতে গিয়ে অনেক বিদেশি পর্যটক প্রাণ হারিয়েছেন। তবে আগুনে নিহত এক বেলজিয়ান নাগরিকের ছেলে টমাস উলফ এই দাবি পুরোপুরি অস্বীকার করে জানান, সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল সতর্কবার্তা বা এলাকা ছাড়ার নির্দেশনাই দেওয়া হয়নি। মানুষ ফেসবুক আর নিউজ দেখে যখন আগুন টের পেয়েছে, ততক্ষণে পালানোর পথ বন্ধ হয়ে গেছে। স্পেনের কাতালুনিয়া ও সানেজা অঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ, যেখানে বনের আগুন আবাসিক এলাকায় ঢুকে পড়ে বাড়িঘর ধ্বংস করেছে। শুধু স্পেনই নয়, পর্তুগালের ভৌজেলা ও সোরকোজা এলাকায় তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সেখানে প্রায় 1000 দমকল কর্মীর সাথে সাধারণ মানুষও কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ঘর বাঁচাতে লড়াই করছেন। গ্রিসের ওরিও কাস্ট্রোতে আগুনের তীব্রতায় 2টি বড় বড় কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং একটি হাসপাতাল থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। 18 বছর বয়সী এক স্থানীয় তরুণ জানান, চোখের সামনে ছোট্ট একটা আগুন মুহূর্তের মধ্যে দানবীয় রূপ ধারণ করেছে। এদিকে ফ্রান্সের ক্যানেট এন রুসিলন উপকূলের দাবানলের কারণে ক্যাম্পিং সাইট ও রিসর্ট থেকে প্রায় 2000 পর্যটককে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বন্দরে নোঙর করা দামি ইয়ট ও নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। স্প্যানিশ সীমান্তের কাছে ফরাসি পাইরেনিস পর্বতের পাদদেশে প্রায় 4600 হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, যেখানে আকাশ থেকে প্লেন দিয়ে পানি ফেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অন্যদিকে ক্রোয়েশিয়ার কোরকুলা দ্বীপেও বনাঞ্চল ও কটেজ পুড়ে গেছে, তবে সেখানে রাতের আকস্মিক বৃষ্টি উদ্ধারকর্মীদের কিছুটা স্বস্তি দিয়েছে। হাজার হাজার ফায়ার ফাইটার, সামরিক ইউনিট, হেলিকপ্টার ও পানিবাহী প্লেন দিনরাত যুদ্ধ করেও প্রকৃতি এই তাণ্ডবের সামনে অসহায় বোধ করছে। ইউরোপের এই জ্বলন্ত রূপ যেন জলবায়ু পরিবর্তনের এক নির্মম ও ভয়ঙ্কর বাস্তবতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।